180টি নিউক্লিয়ার অস্ত্র আমাদের কাছে আছে, পাকিস্তানের কাছে যা আছে তার থেকে অনেক বেশি। আমরা একটা অগ্নি 5 পাঠালে গোটা পাকিস্তান শেষ হয়ে যাবে, হুঁশিয়ারি দিলেন মেজর জেনারেল জিডি বক্সি। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেবার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চলছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। অন্যদিকে পাকিস্তানও ব্যবস্থা নিতে শুরু করেছে, তবে ভারতের প্রস্তুতি দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পাকিস্তান। মেজর জেনারেল জিডি বক্সি বলছেন, 180টি নিউক্লিয়ার অস্ত্র আমাদের কাছে আছে, পাকিস্তানের কাছে যা আছে তার থেকে অনেক বেশি। আমরা একটা অগ্নি 5 পাঠালে গোটা পাকিস্তান শেষ হয়ে যাবে। কি বলছেন মেজর জেনারেল জিডি বক্সি, শুনবো। हमारे पास 180 के करीब न्यूक्लियर वेपन्स हमारे पास हैं, और ये जो हैं ये इनकी जो टनेज है वो पाकिस्तान के 1.5 पौए 2 पौए के बॉम्ब से कहीं ज़्यादा है। अगर हमने एक अग्नि 5 भी डाल दिया MIRV पाकिस्तान के ऊपर, तमाम शहर तबाह हो जाएंगे साहब। एक अग्नि 5 से एक, किसको धमकी दे रहे हो, किसका बेवकूफ बना रहे हो? এবার আপনাদের বলি অগ্নি 5 এর বৈশিষ্ট্য কি। MIRV সক্ষম ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ মাল্টি ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকলস। অগ্নি 5 একসঙ্গে 11টা টার্গেটে আঘাত করতে পারবে। MIRV এনেবল হলে কি সুবিধে? একই সঙ্গে একাধিক টার্গেটে হামলা করতে পারে ক্ষেপণাস্ত্র। একাধিক ওয়ারহেড দিয়ে একটি টার্গেটেও হামলা করা যায়। কাজ কিভাবে করে? প্রথমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা, পরে আকাশে থাকাকালীন ওয়ারহেডগুলো আলাদা হয়ে যায়। তারপর ওয়ারহেডগুলো টার্গেটের ওপর আঘাত করে, আর যাতে টার্গেট মিস না হয় তার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। অগ্নি 5 এর গতি বিবেচনা করলে দেখা যাবে এটি 2-3 মিনিটের মধ্যে পাকিস্তানের যে কোনো শহর ধ্বংস করতে পারে। প্রসঙ্গত বলি, এবার পাকিস্তানকে সমুদ্রপথেও চোখ রাঙালো ভারত। নৌবাহিনী তাদের যুদ্ধ মহড়া জোরদার করতে ব্যস্ত। নৌবাহিনী শনিবার বেশ কয়েকটা সফল জাহাজ বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালায়, আর তা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। নৌবাহিনীর তরফে পোস্ট করা ভিডিও আমাদের হাতে এসেছে, আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনী তাদের যুদ্ধ প্রস্তুতি জোরদার করার জন্য ক্রমাগত কাজ করছে। ভারতীয় নৌবাহিনী জাহাজগুলো দীর্ঘ পাল্লার নির্ভুল আক্রমণাত্মক হামলার জন্য তাদের প্ল্যাটফর্ম, ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীও তাদের যুদ্ধ মহড়া জোরদার করতে ব্যস্ত। নৌবাহিনী শনিবার বেশ কয়েকটা সফল জাহাজ বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালায়। ভারতীয় নৌবাহিনী তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যুদ্ধ প্রস্তুতির কিছু ভিডিও শেয়ার করেছে, যেখানে জাহাজ থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। এর একদিন আগে নৌবাহিনী সমুদ্রে তাদের যুদ্ধ জাহাজের একটা ছবি শেয়ার করে লিখেছিল, ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো উপায়ে যুদ্ধের জন্য প্রস্তুত। ভারতীয় নৌবাহিনীর এই পোস্টটাকে ভারতের শত্রুদের জন্য একটা স্পষ্ট সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ভারতীয় নৌবাহিনীর সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় পাকিস্তান আরব সাগরে তার নৌবাহিনীর জন্য সতর্কতা জারি করেছে। তার আগে আরব সাগরের ওপর একটা নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছিল এবং নাবিকদের এই অঞ্চল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে লাইভ ফায়ার অ্যালার্ট জারি করা হয়েছিল।
অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান একটা নতুন মিসাইল পরীক্ষা করতে চলেছে। ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুরত আরব সাগরের মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল পরীক্ষা করেছে। ওই মিসাইল নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এই পরীক্ষাটা ভারতীয় নৌবাহিনীর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের প্রস্তুতির প্রতিফলন ঘটায়। দেখুন ভিডিও। ভারতীয় নৌবাহিনীর এই মিসাইল পরীক্ষার সময়টা তাৎপর্যপূর্ণ, কারণ এটা ঘটেছিল আরব সাগরে পাকিস্তানের আসন্ন মিসাইল পরীক্ষার বিষয়ে সামুদ্রিক সতর্কতা জারি করার কয়েক ঘন্টা পরে। শোক ও ক্ষোভের মধ্যে সোশ্যাল মিডিয়া ভারতীয় নৌবাহিনীর একটা পোস্ট আরও জল্পনা বাড়িয়েছে। 5টি যুদ্ধজাহাজ একসঙ্গে আসছে, মানে একেবারে একজোট হয়ে। এক্স হ্যান্ডেলে নৌবাহিনীর বার্তায় স্পষ্ট লেখা, একতার মধ্যে শক্তি, উদ্দেশ্যের সঙ্গে উপস্থিতি, মিশন প্রস্তুত, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে। আর ভারতীয় নৌসেনার এই বার্তায় পাক সরকারের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। এই পোস্টটা করে ভারত যে পাকিস্তানকে ওপেন সতর্কবার্তা দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও তারা সিদ্ধান্তমূলক কূটনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের সঙ্গে ভাগ করা নদী নিয়ে একটা গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। এই পদক্ষেপ গুরুতর কূটনৈতিক বিপর্যয় এবং ইসলামাবাদের ওপর চাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক তৎপরতা তীব্রতর হয়েছে। ভারী হামলা এবং চিরুনি তল্লাশি অভিযানের খবরে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী পেহেলগাম কাণ্ডের পেছনে থাকা অপরাধীদের খুঁজে বের করতে কোনো ফাঁক ছাড়ছে না। প্রতিরক্ষা কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য কোনো ছাড় দেওয়া হবে না। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। সশস্ত্র বাহিনী দৃশ্যত প্রস্তুতি বৃদ্ধি করছে এবং ন্যায় বিচারের দাবিতে জনসাধারণের আবেগ প্রকাশ পাচ্ছে। আগামী কয়েকদিন এই অঞ্চলের ভঙ্গুর শান্তি গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী আরব সাগরের কারওয়ার উপকূলের কাছে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে। এই যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপে একটা বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন, বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে। এই দলটা একটা শক্তিশালী ইউনিট হিসেবে কাজ করছে, যা বিভিন্ন সামুদ্রিক অভিযানে অংশ নিতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।